দেখি রে শালা তোকে একদম ঠ্যাং ভাঙি ফেলাবো যা তো ওদের পরীক্ষা চলতেছিল, পরীক্ষা দিতে গেছে। তো ওই সময় কয়েকটা ছেলে মাদ্রাসায় যারা ভর্তি নাই তারা শুয়ে আছে, ঘুমাচ্ছে। এদের সকালবেলা 9টা থেকে 12টা পর্যন্ত ঘুমের টাইম, খাওয়া দাওয়া এবং ঘুমের টাইম। তো এই ঘুমের টাইমে যখন ঘুমাচ্ছে, ওস্তাদ উনি থাকে ওই পাশের রুমে, আর এই রুমটা হচ্ছে মক্তবের রুম, ওইটা হেফজখানা। উনি হেফজখানার শিক্ষক। মক্তবের রুমে যখন ওই ছাত্র ঘুমাইয়ে আছে, ওখান থেকে এসে উনি ভিতরে ঢুকছে। ঢোকার পরে মোবাইলে ফ্ল্যাশ মারি, লাইট মারি দেখছে যে ছাত্ররা ঘুমাচ্ছে কিনা। তারপরে যখন একটা ছাত্র এরকম দেখেছে যে হুজুর ঢুকেছে ভিতরে, এটা দেখার পরে ওই ছাত্র উস্তাদ ঢোকার পরে আমরা তো স্বাভাবিক, উস্তাদ ঢুকলে পরে ছাত্ররা সাথে সাথে ঘুমাকার না ঘুমে, ঘুমের ভান ধরে থাকলেও থাকে। তো এইভাবে যখন ওইটা দেখেছে, ও চোখ বন্ধ করে শুয়ে পড়ছে। তো তারপরে দেখে কি ও একটু হয়তো খেয়াল করেছে যে রুমের দরজা বন্ধ করে দিয়ে ওর বিছানায় গেছে। ও এই পর্যন্ত। এখন যেই ছাত্র বিছানায় গেছে ওই ছাত্রটা তখনও চেতন আছে, কিন্তু ও ঘুমের ভান ধরে আছে। ও নিজে মুখে এটা স্বীকার করেছে এবং আমার কাছে ভিডিও ফুটেজ আছে যে ওর স্বীকারোক্তি নিয়ে আমার মোবাইলে আছে। তো এখন ও স্বীকার করতেছে যে হুজুর আমার সাথে অনৈতিক কাজ করেছে। এটাই প্রথম না, এর আগেও করছে? তো আমি তারপর জিজ্ঞেস করলাম যে কয়দিন করেছে এরকম। তো বলতেছে যে আগেও এরকম করেছে, কিন্তু আমি খুব একটা ঠিক পাই নাই। তো ছেলেটা একটু হ্যাবলা টাইপের দেখলাম। তো বলতেছে যে আমার সাথে এরকম হয়েছে, কিন্তু আমি মনে করতেছি যে আমি ঘুমায় আছি, স্বপ্ন দেখতেছি। তো যখন দেখা যায় ঠিক পায়, তখন ওস্তাদ নাকি বলে যে তুমি ঘুমাও ঘুমাও, তুমি স্বপ্ন দেখতেছো। এইভাবে বলে, ছোট বাচ্চা তো, ওকে যেটা বুঝাইছে সেটাই বুঝে আছে। আসলে মাদ্রাসা একটা বলৎকারের ঘটনা আমরা সংবাদ পাইছি। তো এটা সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আমার মোবাইল পার্টিকে পাঠাইছি। তো মোবাইল পার্টিকে ভিকটিম এবং ভিকটিমের বাবা এবং রিকোয়েস্ট যে ছিল আসামি, তাকেও নিয়ে আসছে। তো এখনো অভিযোগটা আমরা এভাবে কমপ্লিট করিনি। অভিযোগ হয়তো যেহেতু ভিকটিমের বাবাও আসছে, আমরা অভিযোগ নিয়ে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেটা করার কথা সেটা আমরা করবো। হ্যাঁ, ভিকটিমের কথা অনুসারে প্রাথমিক সত্য পাওয়া যাচ্ছে। আসলে কোনো দর্তব্য অপরাধ এবং যেটা জামিনের অযোগ্য অপরাধ, যেটা মানে আপোষযোগ্য নয়, সেই সকল অপরাধের কখনো আপনার সালিশ বা আপোষের মাধ্যমে নিষ্পত্তি করার কোনো সুযোগ নাই। এটা আমরা গ্রামের মানুষ হয়তো সাধারণ অনেকে আইন বোঝে না বিধে তারা একটা বসছে, কিন্তু আপোষযোগ্য যে অভিযোগটা না, সেই অভিযোগের আপোষের কোনো সুযোগ আদালত বা আইন দেয় না। গ্রামবাসীর জন্য মেসেজ, আমরা যেটা গুরুতর অপরাধ, যেগুলো মানে গুরুতর অভিযোগ থাকে, এই সকল বিষয়ে আপোষের চেষ্টা না করে যাতে তার অপরাধের সঠিক বিচার হয় তা নিশ্চিত করার জন্য যারা আইনের রক্ষাকারী বাইরে তাদেরকে সহায়তা করার জন্য আমি তাদেরকে